প্লিজ একটু ঘুরে ফিরে করো। ঠিক আছে থ্যাংক ইউ ফর দ্য টাইম আপু। Of course, of course. আবার কথা হবে ঠিক আছে জি আপু। তো না এটা হ্যাঁ আপনি প্লিজ কাজ না হলে হবে না, সেটা আমরা মেনটেন করবো, আমাদেরটা আছে, আমাদেরটা তো আছে। ভাইয়া এগুলো বুঝতে হবে প্লিজ, আমরা যখন বলি আমাদের সেফটি জিনিসটা প্লিজ শুনেন। আচ্ছা সরি, তোমাদের মাপের হতে হবে। এটা কোনটা? এটাতে দিয়ে দেন, একটাতে দিয়ে এর মধ্যে থাক। ওখানে আচ্ছা গাইস, তোমরা সেলফি তুলতে পারবে না, বাট ছবি কন্টেন্ট ব্যাকটার মেবি ইফ ইউ গাইস ওয়ান্ট এটা পড়ে যাবে আপু, দেখেন তো এইটাতে। এখানে এখানে দেবো। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আপনারা একটু যদি সাইড দিয়ে আপনারা একটু চেপে দাও, পিছনে আসেন But if you guys want, you guys can take content. But back camera. একটু যদি বামে চাপ ব্যাক ক্যামেরাতে ওখান থেকে তুলতে পারো তোমার ফোনে। আমারটা না ব্যাক ক্যামেরা দিয়ে ছবি নিতে পারো। আমাদের সবার সাথে জি ওইটা হয়তো এইটা আমরা ওই ট্রেডিশনটাই হারিয়ে ফেলেছে। কনসার্টেও দেখা যাচ্ছে সবাই ফোনটা নিয়ে ব্যস্ত, মানে আমি এনজয় করবো কখন এটা হয়। আপনাদের কি একটু সোশ্যাল মিডিয়া এত ফোনে এটা কেমন লাগে? যাতে সোশ্যাল স্কিলসের কোনো একটা হ্যাম্পারিং হয়? মনে করেন যে হয়তো বা যারা কোভিড কেস একটু ছোটো হয়তো বা আমাদের নতুন প্রজন্ম, তাদের সোশ্যাল স্কিলসে হয়তো বা কারেন্টলি আপু আমাদের আসলে এটা হ্যাবিট হয়ে গিয়েছে যে মানে আমাদের সোশ্যাল একটু আনডেভেলপ থাকে কিছু জায়গায়, বাট আই থিঙ্ক যে আমাদের জেনারেশন আপনার কি এটা হ্যাঁ আগের জেনারেশনের সাথে মিলে নিতে একটু প্রবলেম হয়, বাট আই হোপ যে আমাদের জেনারেশন অ্যান্ড দ্য আপকামিং জেনারেশন সবাই এটাতে ইউজ হয়ে যাবে, দে উইল বি কমফোর্টেবল। সবাই একটু এই সোশ্যাল মিডিয়ায় মানে ফোকাস দিতে চায়। আমি আমার এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি, ফোকাসটা সোশ্যাল মিডিয়ায় থেকে। সোশ্যাল মিডিয়ার মানে খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে। played a great role in that because that একটা কথা হচ্ছে আমরা যেরকমভাবে খেলার মাঠ বিল্ড আপ হয়েছিল সেই জিনিসটা এখন তো বাচ্চারা ফোনে মিলেই তো সব কিছু ফ্যামিলি টাইমটা এখন ওদের পাওয়া যায়। কিন্তু আপনাদের কি মনে হয় যদি ঢাকা, ওনারাও বলছেন ওই টেবিলে যে ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস না, করেন কমিউনাল লাইব্রেরি মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টারসও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরও বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়ে একটা মানে একটা বেনিফিট, আর একদম সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। আমার নানি ধানমন্ডিতে থাকে, তাহলে হয়তো
আপাতত এমনিতে আপনারা যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে চান কোথায় যান? ঢাকায় তো আড্ডা দেওয়ার জায়গা খুব আমাদের ক্যাম্পাসে হয়তো আমরা একটু স্পেস পাই, কিন্তু ক্যাম্পাসের বাইরে তো মেইন। বাইরের মানুষজন আসে so সব মিলে হচ্ছে ক্যাম্পাসের বাইরে ওরকম একটা আড্ডা দেওয়ার সুযোগ হয় না। আর হচ্ছে ঢাকাতে যারা যারা থাকি, আমি হচ্ছে স্পেশালি বরিশাল থেকে আসছি, 2 বছর হচ্ছে ঢাকায় স্টে করতেছি। তো বরিশালে আমার বন্ধু বান্ধবের সাথে যেভাবে আমাদের মাঠে ঘাটে ক্রিকেট খেলা, ফুটবল খেলার একটা সুযোগ ছিল, অভ্যাস ছিল, ঢাকা আসার পরে ওইটা আমরা রেগুলার লাইফে করতে পারতেছি। সো ইটস কাইন্ড অফ নট স্পেসেস নাই, ওরকম স্পেসেস, ওরকম স্পেসেস নাই আসলে আশেপাশে। আমি যেরকম বসুন্ধরায় থাকি, আমাদের কিছু টার্ক আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলতে পারি মাঝে মাঝে, বাট নট ইন রেগুলার বেসিস আগে যেরকম ছিল আর কি, সেম নাই। আপু আমার একটা প্রপোজাল ছিল বিএনপির জন্য। এটা হচ্ছে যখন বিএনপির যদি একটা 50 বা 60 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে, যেটা একটা হিডেন কমিটি থাকবে, এটা নাম দিতে পারেন বিএনপি প্রক্টোরিয়াল বডি। এনারা বাংলাদেশে 495টা উপজেলা আছে, বিভিন্ন 64টা জেলা আছে। আমরা বোধহয় হয়তো ঢাকার ব্যাপারে আলোচনা আজকে করতে এসেছি। আচ্ছা, জি, I'm জেনারেল sorry. যদি আরো কিছু বলতে চান, Yes. পলিটিক্যাল হয়তো বা পরে আমরা ওটা হ্যাঁ, sure, sure. ওকে ওকে আমার জন্য প্রপোজাল ছিল প্রপোজাল একটা বলতে পারেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমার হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। রিসেন্টলি এগুলো দেখা হ্যাঁ, যাচ্ছে। recently অনেক বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি গুলো। এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের স্বাস্থ্যটা হচ্ছে না আলটিমেটলি। এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে এটা খুব ভালো হবে মেয়েদের জন্য স্পেশাল। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো বা শুনেছি, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে মানে ম্যানেজ না করা হয় তাহলে এরকম ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওটা করার মানে সাহস থাকে না। করেন। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না আজকে থেকে যদি কিছু ঘটে কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগবে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ জিনিস। রিপোর্টিংয়ে যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, অ্যাডভাইস করা হয় একদম থাকলো, তারপরে যদি আরও লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ ঘটা। তো ওটা আমাদের হচ্ছে লিগাল সিস্টেমগুলো লাইক সোশ্যাল মিডিয়া বেসড অতটুকু লাইক ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে নাই। সেটা হচ্ছে মানে অনেক লাইক স্টেটমেন্টস থাকে যে এটা আছে বা আমাদের সংবিধানে আছে, বাট ওইটা মানে ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত চোখে খুব একটা পড়ে না। আইন থাকলেই তো মানে আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফ গার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই 3টে জিনিস যদি করা হয়, 4টা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু মেটাটা গ্রেট বাংলাদেশ থেকে মানে এটা হয়তো বা এক্সপিরিয়েন্স আসলে আমাদের স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে করা যেতে পারে, যেহেতু এটা একটা কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে মানুষ, এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করা যায়। নতুন লাগবে স্পেসিফিকলি টার্গেটিং ইন্টারপ্রিটেশন করলে মানে টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ। তো আমাদের একটু হয়তো বা একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে আইন করতে হবে, নট স্টার্টিং আচ্ছা ঠিক আছে আজকে ঢাকা শহরে হয়তো বা আপনারা মনে আরবান প্ল্যানিংয়ের দিক থেকে একটু থিঙ্ক অ্যাবাউট আছে 30-35 বছর 40 বছর পর কেমন হবে মানুষের এই স্পেসটা কীভাবে ব্যবহার করছে, নট জাস্ট আজকের সমস্যার সমাধান। বিসাইড সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক আমাদের রোড সেফটি নিয়ে একটু কাজ করাটা স্পেশালি থাকে, কারণ ঢাকার রোড সেফটিটা এত বাজে হয়ে গেছে যে স্পেশালি আমাদের বাচ্চারা
আমি মনে করি যে স্কুল লেভেল থেকে আমরা হাউ টু বি অন কিছু বিহেভিয়ার প্র্যাকটিসটা যদি শুরু করা যায়, আসলে আমরা জানি না কোথায় ফোন দিতে করা উচিত এই জিনিসগুলো, সেগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউ আর উইলিং টু পার্টিসিপেট ইন ভলেন্টারি, হচ্ছে এটা নিয়ে যদি ওটাই প্রয়োজন মানে মিস্টেক ইনভলভ করে এইসব কিছুতে। আই এম সো সরি, অন্যরা বোঝেন। জি শিওর শিওর জি থ্যাংক ইউ। আমরা যখন হচ্ছে আমাদের পাবলিক লাইফে আমরা মনে করেন মানে দল সাপোর্ট করছি, যেটার জন্য আমাদের ইউনিভার্সিটি পাবলিকলি আমরা খেলাধুলা সেটা পার্সোনালি এটা যদি আমরা উইমেনদের ক্ষেত্রে বেশি, তো এই সেক্টরটা একটু মেনশন করার রিকোয়েস্ট হবে। নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের দেশে তো 95% আইডিয়াল না 51% বাংলাতে প্র্যাকটিস করি আপনাদের সাথে কিন্তু 51% মহিলাদেরকে যদি মানে সব করার অধিকার আমাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, লাগানো ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ ওপিনিয়ন, এগুলো নিয়ে চলতে হবে। আপু ঢাকার উপর প্রেশারটা কমাতে হবে, যে মানুষের যে ফ্যামিলি চালানো আমাদের ঢাকায় যেতে হবে, ডিসেন্ট্রালাইজেশন যে কোনো একটা এটা আমাদের মানুষ হ্যাঁ প্রায় 3 কোটির উপরেই হবে আমাদের একটা ভিডিও করেন আমার নিয়ে। আর পদ্মা জি শিওর এখানে আমি অলরেডি শিওর আর আসবে না আসবে না আর আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে। জামাই এলাম। আপনাদের একটু ডানে চেপে যেতে হবে, একটু ডানে চেপে যান। একটু ডানে চেপে যেতে হবে, একটু আপনার এদিকে চাপেন, আপনার এদিকে চাপেন। A few other things, but yeah. I'm currently studying fashion designing in VFT. I've been working in the IT field for a while. I work with the youths. That's pretty much it. We work with UNDP as well for the SDG goals. So we've been working for no poverty and the education sectors. আমি নাইসা নাজমুল খান, আমি ফার্মেসি করছি অস্ট্রেলিয়াতে। আমি আফরিন সাফা, আমি ব্র্যাকে পড়ছি বিবিএ বিজনেস। আমি তামিমা চৌধুরী, আমি ব্র্যাকে ইকোনমিক্স করছি। Glad to be here. My name is Ador. You have met my older sister, Arufa. And আমার একটা ছোট্ট পরিচয় আছে, and Bangladesh's youngest magician. Yes. আমিও স্কুলে ম্যাজিক এখানে আইসিতে আমাকে মাঝে মাঝে অ্যাসেম্বলিতে বলা হতো ম্যাজিক ছোটবেলায় শিখি। ধানমন্ডিতে একটা দোকান ছিল পার্টি শপ। Right, yeah. Bro, introduce yourself. Sorry, I interrupted. Yeah, that's pretty much it. A lot of us here go to Bragg. 5 of us. They blocked my view. তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছিলাম মানে ঢাকাতে তো আপনারা সবাই Right. জি মানে what are your thoughts? What should happen from your perspective? আমরা আজকে একসাথেই ছিলাম, একসাথে আসছি। সো উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য রোডস, যে ক্যান্টনমেন্টে ঢুকলে মনে হয় একটা অনেক ঘোচানো একটা জায়গায় আসলাম, তারপর ক্যান্টনমেন্ট থেকে বের হলে ইটস জাস্ট সব কিছু মেসড আপ। সো একটা যখন আমাদের রাস্তাগুলো যখন ভালো হবে, যখন ট্রাফিক ভালো হবে, তখন মনে হবে যে না দেশে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে হু ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো এটাই আমাদের আই থিঙ্ক ফার্স্ট চাওয়া পাওয়া গভর্নমেন্ট থেকে। Honestly, from a youth perspective, if I tell, we don't have anything to do specifically in Dhaka, right? Like, You don't feel like you have a voice? we don't have a voice, that's one. Another thing is, there is nothing to, like, no activities here, specifically. Or মানে in terms of আপনাদের যে communal spaces থাকবে the recreation things, right? recreation, But to add to that, Apu, I think
I think Extracurricular actually we do have a voice, but we don't have like a very open platform topic. Right. That's more required. মানে আমরা যত বেশি ওই আইডিয়াটাকে ইন্টিগ্রেট করতে পারবো, the more it's gonna compound. Right. I feel like in terms of what he meant, like things to do, events, I see a lot of young people with amazing ideas, whatever field it may be in art, culture, IT, and they don't really have a space to do like an event, a collaborative thing. So it's always like, oh, there's no space and it's going to cost us a lot of money, so let's not do that. হ্যাঁ, অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশে Right. কিন্তু যদি করার সুযোগ সুবিধা না থাকে Right. স্পেসেস just public spaces Right. okay তাহলে that's one thing. In terms of I think আপনি বোধহয় বলছিলেন road safety is also a big priority যদি এই ইভেন্টসগুলো হয় Right. মানুষ যে আসবে বিভিন্ন ধরনের মানুষ শুধু একই এরিয়ার মানুষ না but you want it to be open for everybody. Right. Pakistan is a very diverse place. Dhaka Right. alone is very diverse. So in terms of safety and security, any ideas from Dhaka residents? Safety and security. I think So to be honest, we grew up in very privileged backgrounds. So আমাদের জন্য এটা primary concern না. So we might not be able to give you the best answer for that. But I'm sure you might have opportunities to talk to other people. yeah, I feel like আমাদের ড্রাইভাররা একটু এডুকেটেড হওয়া উচিত, তখন সেফটি এমনি এসে পড়বে। Oh, education. They don't know anything about the roads. Just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স উইদাউট এনি কি বলে I might wonder মানে একটা সিস্টেম একটা কালচার তৈরি হয়ে এসেছে ওনাদের মাঝে মাঝে মানে ওনাদের কি করা যদি ওইভাবে এই জিনিসটা হয়ে ওনারা হয়তো বা পাল্টাতে It's gonna be difficult. Time if you say you're from privileged backgrounds, then maybe it's the responsibility of those who have access and platforms to ensure equity and access to ground. And I feel like topic, right, about safety is more so relevant now because we're in a period of change, right? Everyone expects things to change, whereby they will accept change right now more than ever, right? So actions is practice gulo. For drivers, for people that are owners of bus companies that hire these bus drivers that do rash driving on the highways, right? If there can be newly at collaborate for trainings and all of that, like create the culture Specifically again. Tesla's in Gulshan. Exam hard. You get it's quite tough. Yeah, it's really You could আপনাদের কি করতে হয় যে প্যারালাল পার্কে দুটো গাড়ির মাঝখানে মানে না পারলেও আমাদের তিনটা মেজর ফেলস না একটা মেজর ফেল হলে ড্রাইভিং টেস্টে এই দেশে তো কিছুই না। আমাদের থিওরিও করতে হয় That is what I was talking about. এই জিনিসটা ইম্পর্টেন্ট। But even if you fail, you can just pass the So have some road accidents, road safety. তারপরে ফুটপাথগুলো যদি পেডেস্ট্রিয়ানের জন্য আমি খেয়াল করে দেখছি মানে অনেক ইউরোপিয়ান দেশগুলো they consider ঠিক আছে মানে road usersকে not just cars, the people as well. So you have to make it accessible and livable for people as well, not just for cars. আমি নোটিস করেছি ফ্লাইওভার অনেকগুলো ক্রিসক্রসিং কিন্তু ওরকম পার হওয়ার মতো সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গায় নাই তো এইটাও তো একটা জিনিস যে প্ল্যানিং এর দিক থেকে থিঙ্কিং মোর ইনক্লুসিভ There's another thing, like a lot of us go to BRAC. আমাদের ব্র্যাকের একটা জুনিয়র রিসেন্টলি মানে he had an accident on a severe one. The পাঠা উঠার পরে হয়েছিল. So if we can make this platforms like Pata, Uber, InDrive যতগুলো আছে, them accountable for such incidents, যেটা ওরা একদমই নিতে চাচ্ছিল না. Like all of my friends from BRAC, আমরা অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে একটা পোস্টার শেয়ার করেছি. পাঠা স্টিল একটা মানুষের অ্যাক্সিডেন্টাল লাইবিলিটিটা নিতে চাচ্ছে. Which was very disheartening because ওর একটা ফ্যামিলি আছে and ওর ফ্যামিলি ওই ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারতেছে এটা তো গভর্নমেন্ট রাইট সো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন অনেক ব্রাইট একটা স্টুডেন্ট সো আমরা যদি এটা যদি পাঠা উপরের উপর বাধ্যতামূলক করে দিই যে বাংলাদেশে যদি এনিথিং হ্যাপেন ইউর দ্য ওয়ান হুজ লায়াবল তখন দেখা যাবে যে একটু ওই ফিয়ারটা থেকে মানুষজন ঠিক হবে তাহলে ওই জিনিসটা আপনি যেটা বলছিলেন প্রিভিলেজ থেকে তাহলে ওরকম কোম্পানিজ কিংবা অর্গানাইজেশন they have a certain platform and they should be doing more we have to look towards everyone.
take responsibility. Then I think if you look towards আচ্ছা ঠিক আছে আমার পাশে কে বলছে আমার কি মত তাহলে হয়তো কাজ করার সহজ হবে। But I think at a youth platform is very needed in Dhaka. So, like you I'm can. surprised there isn't a sort of official kind of platform. There is none. There is none. Did you feel there would be something more concrete after last Yeah. year? Yeah, of Yeah, course. so- We were very optimistic, So but what sadly, what nothing we've happened. seen in 5th August is when we're united and connected, a lot of things can happen, but we are not. We are not connected after There's a lack of connection. because there's no platform. And government থেকে যদি if they take any initiative after a new government is formed for any initiative like this, youth platforms, I think that's going to be a good thing. That's going to be a good thing. So everyone can come there. They can, such as we have seen co-working spaces, right? So what happens? A lot of startups come there and they work together. But there is no space like this where the youths can come and they all can talk and they can figure out stuff. They can make changes or they can take initiatives. And it's very hard to take initiatives on your own. And when you have a platform, it's very easy. You can talk with a lot of people. Social media থেকে আমরা দেখলাম কত বছর that's Right. how, you know, a lot of it happens. So, the physical একটা Such as we have different platforms like JCI, যারা ওখানে, there are platforms, but not like the these ones. Yeah, so I feel like I also told this to you the last time we met, right? For like events and unified like for the youth. No, But no, I I'm feel like not if there's a youth organization, it has to be detached from power politics and it has to have like equal representation. I feel like after August 5th, যেটা হয়েছে আমাদের, যে representation sort of got like removed on certain levels, whether it was the positions of a lot of women activists that were active in 2024, right, and during July, whether it was minority groups and all of that. And that has happened actively. And a lot of groups that had a lot of social capacity to be activists made it like more political than it needed to be, right? So I feel like if there is a youth organization that is centralized, it has to be removed from bureaucracy power and has to be a little bit more inclusive. Yeah. I have a few other inputs as I'm well. so sorry. I will just see those other tables. That Yeah, sure, sure. Yeah. Okay. Thank you so much for your time. No, of course. I'm going to আপনাদের সাথে জিলাপি ফুচকা খেয়ে খাবো. Help yourselves. I'll join you shortly. Right. Thank you. Very nice talking to you. এখন তো বুঝতে দেবে নাকি Somewhat, হ্যাঁ yeah. she made a video that's so wise of her তোমার একটা ভিডিও করছি We have surprisingly more input than outfits and Wait, watches, Amar. guys. Yeah. দাঁড়াও wait I did and then I don't feel good about তাই না আমার সুন্দর ভিউটা ব্লক করে দিছে এটার জন্য Yeah. দেখি কিছু হয় না হইছে বাট ফোন ডিস্টার্ব করতেছে And let's see if we have full copy for you. I had the urge to say something that I really won't with the mic here about Mata Kandan. You know, like when you know you're not supposed to do something, like just come. এগুলো দেওয়া নিষেধ এটা আপনারা একটু ডাইনে চাপে যান একটু পিছান অল্প একটু পিছান আপনারা আমি রাকিব নিহাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আপনার কি পড়েন সরি কোন সাবজেক্ট আমি বিবিএতে ফাইন্যান্স আমি বিবিএ ফাইন্যান্স ট্রিপলি আমি ইশতিয়াক হাসান আমি নওশাদ ইউনিভার্সিটিতে পড়ছি ল আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ইউনিয়ন গ্রুপে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট I'm a graduate and I'm education enthusiast. And I am an entrepreneur and I run my own digital banking company.
I work and currently I am running the biggest news platform in Bangladesh, which is ITUC, International Relations Council. আমার প্রশ্ন, আপনি সময় কিভাবে পান এত কিছু করার? Manage করতে হয়, I have no other scope for that. But আপনি যে এত ইনিশিয়েটিভ নেন, that's incredible. তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আপনি তো সবাই ঢাকাতে থাকেন, তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করতে in your view what's the Dhaka that you want to see to make it livable for everyone? আপনাদের inclusive, tolerant বেশি। ওটা তাহলে মানে এটা অনেক আগের প্রবলেম, বাট আর্ট ইজ নট সিন as something আমি যেহেতু আর্টিস্ট, আমি আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো ইটস নট কি বলবো, পিপল আর নট টলারেন্ট এনাফ বোঝার মতো। এমন আছে না যে ঠিক আছে they're artists, they're practicing art, let's just let them be, অথবা দেখার চেষ্টা করি, বাট আমরা ওটা না করে we make fun of it, like most of the people সারপ্রাইজ, কারণ বাংলাদেশে এত আর্ট, এত হেরিটেজ, আর ওইটাকে একটা মানে বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে ওটাকে দমায় দেওয়ার চেষ্টা করাটা, ওইটা আমরা নিজেদের হেরিটেজ। ওনারা বলতেছে, আমাদের আগের যে জেনারেশনটা, ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, বাট দে কিপ ফরগেটিং দ্যাট ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে দূরে সরে যাচ্ছি। আই থিঙ্ক দ্যাট শুড বি, মানে আপনি বলছেন যে যেটা হোক opinion, মত, আদর্শ মানুষের, ইভেন ইফ ইউ আর নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস, যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক করতে না, ক্ষতি করতে না, বুলিং করতে না, মানে উই ক্যান অল লিভ পিসফুলি। আপনাদের আমরা যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর যেমন হয় একটা নির্মল ঢাকা দেখতে চাই, যেখানে আমরা চাইলে মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না, কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এরকম সাথে আরও খারাপ হয়। হ্যাঁ, ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট অ্যাজমা, তো অনেক হ্যাঁ লাং ক্যান্সার অনেক কিছু হয়, মানে গাছপালা তো অনেক কমে গেছে, এবং গাছপালা কমে গেছে। ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই, আর ওগুলো তো মেরামত করা। হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না, সব জায়গায় বালু ভরাট করে এখানে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্কগুলো মেরামত করা, যদি আপনার কি মনে করেন না হয় ভলেন্টিয়ার, আমার মনে হয় আমি ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোটো ছোটো কমিটি নিজেরাই করে ভলেন্টিয়ার প্রতি রবিবার শনিবার পরিষ্কার করে। এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে। ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাওয়ারফুল মানুষজন আছে যারা হচ্ছে চাইলে আপনি দখল মুক্ত করতে, হয়তো বা পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, স্টুডেন্টদের পক্ষে পসিবল হয় না। অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে অথবা ভলেন্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন সে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার মানে সাস্টেইনেবল না, পরের দিনই না, মানে টেক্স আ কাপল উইকস মেবি আ মান্থ এরকম, তারপরে আবার আগের মতো। তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করে এরপর কিন্তু তাহলে ক্লিন করার ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে ইনকর্পোরেট করতে হবে, এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্ক, এগুলো যে ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। We have lots and lots of civil engineers, we have lots and lots of environmental scientists, ওনাদের হেল্প নিয়ে ওনারা তো বেস্ট জানবে। আমরা নিজেরা দখল না করে নিজেরা আসো, আমরা ক্লিন করি, একদিন 5 দিন ক্লিন করি। ওনারাই বুঝবে কীভাবে মানে আরবান প্ল্যানিংয়ের মধ্যে এই জিনিসটা একটু ফিটিং করতে হবে, যদি
মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে, আমরা যে পরে 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে রাস্তা পার হবে ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই, অন্ধকার তো হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, লাইটিং আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আমি যদি আমাদের দেশে স্টার্টিং ফ্রম কক্সবাজার পিপল আর ভেরি হার্ড ওয়ার্কিং, আমাদের দেশের মানুষ খুব কষ্ট করে। তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা দেশের যে কোনো জায়গায় আমাদের যে রিসোর্সেসগুলো প্রেজেন্ট আছে এই রিসোর্সেসগুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে মানুষের জন্য খুবই ভালো এবং প্রত্যেকটা ট্যাক্সটার তার ওয়ার্কের যে বেনিফিটগুলো সেটা ইনশিওর করতে পারবে এবং হয়তো একটা বেটার লাইফ লিড করতে পারবে, সেটা সিম্পল হোক খুব ভালো একটা লাইফ আপনি সত্যিই বলেছেন, যেখানেই দেখি ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল, কষ্ট করতে হয় কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত যদি একটু ঠিকমতো সব কিছু কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড ছিল ওরা এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে বাট সেই ট্যালেন্টটা যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। সাপোজ আমি যদি বলি যেমন ইঞ্জিনিয়ার্স বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার্স বা নর্থ সাউথ আইডি থেকে পাশ করা যারা বিবিএ স্টুডেন্টস আছে ওরা কিন্তু নেচারালি আমার মনে হয় অনেক ট্যালেন্টেড হয়, বাট দেখা যায় যে একটা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে কোথায় জব করবে একটা মানে একটা সিকিউর কোনো প্লেস থাকে না বা কেউ যে জবটা করবে সেখানে ওটার কোনো সিকিউরিটি থাকে না বা একটা এনাফ কোনো রিমিউনারেশন থাকে না দেখে সবাই বাংলাদেশে যেটা করে স্টুডেন্টদের অনেক টিউশনের অনেক সংখ্যা বেড়ে গিয়েছে যে বাসায় গিয়ে গিয়ে টিউশন করে মানে ল্যাক অফ অ্যাকনলেজমেন্টের অভাবে আমার যেটা মনে হয়। সো তো মেন্টরশিপ প্রোগ্রাম যদি আরও করা হয় ওইখানে মানে সেট যদি করা হয় যাতে ঠিক আছে 6 মাসের মেন্টরশিপের প্রোগ্রাম থাকবে, স্পেশালি কানেক্টিং হয়তো বা মানে কিছু জায়গা আছে ঢাকাতে স্পেশালি ঢাকা শহরেতে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশন মোর অ্যাক্সেস, কিন্তু একুইটেবল জিনিস যদি করতে চায় সবাইকে যদি উপায় দিতে চায় অ্যাক্সেসিবল তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও সব মানে হয়তো বা করাইলের দিকে আমি শিওর দে আর ভেরি ব্রাইট পিপল দেয়ার ভাষাতে, তো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয় আপনি নিশ্চয়ই মেবি ইউজলি তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে, তো ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসতে পারে না। নট অনলি দ্যাট, এটা তো হচ্ছে আমাদের ঢাকায় যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কথা বললাম, আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা চা শ্রমিক আছে যারা হচ্ছে যে মানে ওদেরকে তো আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট ওরা কি আমরা যখন আমরা হচ্ছে যে নর্মাল রিক্সা ইউজ করি মানে আমরা একটা মানে নর্মাল সিটিজেন আমাদের মিনিমাম 50 to 60 টাকা ভাড়া লাগে, যেখানে আমার মনে হয় একটা চা শ্রমিকরা একদম পার ডে আর্ন করে 150 টাকা to 200 টাকা, যেটা হচ্ছে গিয়ে মানে বেচে কীভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ওনাদেরকে নিয়ে লেখালেখি হয় বা যখন কোনো চা শ্রমিক মন খারাপ করে বা কোনো কিছু বলে তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে, বাট অ্যাকচুয়ালি যে ওদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন কখনোই এটা মানে যে আসেনি বা কখনো এই সলিউশনটা ওনারা পায়। সো আমার মনে হয় যে ইউথ এঙ্গেজমেন্ট দেন হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, যেমন চা শ্রমিকরা কিন্তু একটা জেনারেশনাল একটা পোভার্টি দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ওরা কোনোভাবে আর আপার লেভেলে বা কোনো একটু শাইন করতে পারছে না কারণ তো ওদের সে ওয়েটা হয়ে উঠছে না। সো আই থিঙ্ক দে ডিজার্ভ প্রপার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড স্টেপ নেওয়া উচিত। মানে এত মানে সো প্রাউড অফ সিলেটে চা মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওদেরকে ঠিক মতো সম্মান না দেওয়া আর মানে অলসো অপরচুনিটি মানে একদম মানে নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠছেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস ইনভেস্টমেন্ট তো
সেক্ষেত্রে গার্মেন্ট সেক্টরেও হয়তো বা দেখা যায় যে নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে যখন আমি কাজ করতাম এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 years 15 years ধরে সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে। জাস্ট বিকজ শি ইজ আ ওম্যান শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক। তো এটাও একটা বিষয়। এটার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করা যায়, বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট টাইমে এডুকেশন সিস্টেম অনেক ঠিক। লাস্ট ফিউ ইয়ার্স জিএসসি টিএসসি গোল্ডেন এ প্লাসের রেট অনেক হাই থাকলেও স্টুডেন্টসদের মধ্যে ক্যাটাগরিটা অনেক কমে গেছে। তো আগের বিদেশ শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, এখনকার জব সেক্টরের মধ্যে যখন আমি ইন্টারভিউজ নিতে যাই তখন ওদের ভিতরে অ্যাবসলিউটলি জিরো। রুট লার্নিংটা জাস্ট মানে ছোটোবেলা থেকে যে মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবে যাবেন ওইটা ব্রিজটা নাই। সফট স্কিলসগুলো আর ছোটো স্টুডেন্টসগুলি যারা প্রাইমারি সেকশনসের স্টুডেন্টসরা, ওদের অনেক ল্যাকিংস আছে টিচার্সের জন্য। যদি আমরা ভালো টিচার্স প্রোভাইড করতে পারি তো ওই স্টুডেন্টসগুলি ঠিকমতো ডেভেলপ করতে পারতেছে না। তো নেক্সট ডে এসে যখন কলেজে ইউনিভার্সিটিতে আসতেছে তো টিচার ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে চলে আসে। এবং সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে, এইটা কমায় আনাটা হচ্ছে আমার মনে হয় খুবই জরুরি। গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে যে যাচ্ছে তাদের প্রবলেমগুলো হচ্ছে তারা ঠিক মতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে না। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আমরা হচ্ছে আমাদের আইবিতে একটা প্রোগ্রাম হয় আইবিটি, আমরা হচ্ছে কিছু দিনের জন্য হচ্ছে রুট লেভেলসিটিতে যাই দেখতে রিসার্চ করতে। তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখি হচ্ছে তাদের ছোটো ছোটো বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না। যদি সপ্তাহের মধ্যে 7 দিন ক্লাস থাকে তারা 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে, ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না। তো এটা তাদের জন্য একটা প্রবলেম। ক্লাসরুমের অবস্থাগুলো খুব আর ক্লাসরুমের অবস্থা খুব বাজে, মানে বসার মতো বেঞ্চ নাই, তারপর বুকস নাই। তো একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় তাহলে ওর প্রবলেমটা সলভ করা সম্ভব। You take all your talented students, ওদেরকে টিচারদের ট্রেনিং দিয়ে you can have a thing. There you go. It's amazing. হ্যাঁ, এটাই তো আমরা চাই। I'm so sorry. অন্য টেবিলগুলোর সাথে হয়তো একটু কথা বলতে লাগবে। আপনার প্লিজ পিকচারটা যেটা কি একটা ছবি কেন যদি পিচ কেন একটা পিকচার হ্যাঁ, একটু পরের দিকে আমি টেবিলগুলো প্লিজ এই যে আমরা তো এলএফিতে গেছিলাম ইয়াতে সিলেটে। হ্যাঁ, আমরা যে সিলেটে গেছিলাম স্কুল এই যে আলম ভাই ভাইয়া দাও আল্লাহ, এটা তো 5 কেজি। থ্যাংক ইউ। আমি শাহরিয়ার মাহমুদ শিহাব, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। আমি নাফে মুনাওয়ার, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি আমার মেজর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিবিএ। আমি সালেম আহমদ রায়হান, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পাশাপাশি ডাটা ট্রেনিং নিয়ে কাজ করি। আমি আব্দুল্লাহ মাহমুদ জাকারি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ। দিচ্ছি ওই আমরা সবাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আজকে। আমার মনে হয় যে আপনারা সবাই তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ঢাকাতে আপনার অ্যাজ দ্য ইউথ ইন ঢাকা অনেক দিক থেকে আপনারা ইনভলভ। তো আপনারা কেমন ঢাকা দেখতে চান? আপনাদের কি আইডিয়াস, আপনাদের কি ইচ্ছা পরিকল্পনা, তো ওইটার ব্যাপারে মানে আলোচনা করার
করা যায় প্রথম? ওকে, যেহেতু হচ্ছে সরি ফর ইউ অন দ্য স্পট, না হলে না না idea it's কেউ okay. বলতে চায়। যেহেতু আমার বাসাটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে, মানে ঢাকার মধ্যে বাট ঢাকার একদম প্রপার এরিয়া থেকে একটু দূরে, তো দেখা যায় আমার বাসা থেকে এখানে আসতে প্রায় মানে 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। মানে তো কিভাবে সেদিন- আসেন? আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে উবার নিয়ে চলে আসি, দূরের কোথাও তো জায়গা গাড়ি দিয়ে শুধু 2 ঘন্টা লাগে? মানে হচ্ছে জ্যাম, এখানে ট্রাফিক যে না, এটা তো বিশাল বড় একটা আই থিংক কনসার্ন এটাই এভরিওয়ান। হচ্ছে এই ট্রাফিকের কারণে, আদারওয়াইজ এত প্রবলেম হয়তো থাকার কথা না। তার মধ্যে যেহেতু আমাদের হচ্ছে যে ফুটপাতের ইউজটা তার প্রপার ইউজও হয় না, দেখা যাচ্ছে জ্যামে বসে আছি, পাশ দিয়ে আরেকজন ফুটপাতে গাড়ি উঠাই দিচ্ছে, সাথে করে সিগন্যালও কেউ মেনটেন করছে না। তো সেই বিষয়টা নিয়ে আমার অনেক বেশি সাফার করতে হয় যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এটা আমার জন্য অনেক বেশি নিরাপত্তার ব্যাপার, হঠাৎ করে ফুটপাতে সেফটি সিকিউরিটির বিষয় দেখতে। তারপর আমাদের ট্রাফিক সিগন্যালগুলো দেখা যাচ্ছে কিছু জায়গাতে হচ্ছে আপনার যে জেব্রা ক্রসিংগুলো ওগুলো তো দেওয়া আছে কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমি দেখছি গ্রিন সিগন্যাল মানুষ চলতেছে হাঁটতেছে, আবার রেড সিগন্যাল গাড়ি চলতেছে। তো এইগুলো ট্রাফিক সিগন্যাল থেকেও তো কোনো লাভ নেই, এগুলোর হচ্ছে প্রপার ইউজ করা দরকার। আমাদের এগুলো হচ্ছে মেনটেন করা হয় না, আমাদের হচ্ছে এগুলোর আমরা ইউজ টু না। তবে আমার মনে হয় যে আমাদের এগুলো একটা কন্টিনিউ করা উচিত, নিজেদেরকে ইউজ টু করা উচিত এই ট্রাফিক সিগন্যালগুলো। Shall I go next? ধরেন বাংলাদেশ, which is একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাই, which is demographic dividend, right? বাংলাদেশ is currently experiencing it. So আমরা আসলে আমাদের ইউথের মানে আপনাদের আসলে এটা নিয়ে কি চিন্তা হবে? This is like a very না, আমি তো আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা তো ঢাকাতে থাকেন, জি কাজ করেন, পড়াশোনা করেন, তো ইটস ইম্পর্টেন্ট যে আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনাদের লার্নিং সাজেশন থেকে আমরা সবাই শিখবো। আই এম বেসিক্যালি নিউ এখানে, সো উই হ্যাভ টু হিয়ার ফ্রম ইউ। রাইট, আই থিঙ্ক মানে কারেন্টলি ইউথসের মধ্যে অনেক টাইপের ফ্রাস্ট্রেশনস আছে। উনি একটা স্টেট করেছেন, একটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন দ্য পাথ ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। সো এখানে আসলে আমার কাছে মনে হয় কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। এরকম কেউ সরকারি ইয়াতে যেতে হলেও দ্য হোল ইউনো এক্সামের যে প্যাটার্নটা অ্যান্ড অল অফ ইট, দ্যাট ইট সেলফ ইজ আই ডোন্ট নো হোয়াট টু সে। সো ওখানে একটু চিন্তা ভাবনার বিষয় থাকতে পারে। তারপরে মাঝে মাঝে দেখা যায় যে এইচআর এমনভাবে জব ডেসক্রিপশনটা দিয়ে রাখে, ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে চাচ্ছে, কিন্তু চাচ্ছে যে ওনার থাকবে 5-6 বছরের এক্সপিরিয়েন্স। This sort of things actually make it very difficult for you to survive in the current market. মানে এডুকেশনের দিক থেকে হ্যাঁ, আপনারা কি দেখছেন যে ওই যে আই থিংক স্কিলের যে মিসম্যাচ, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap applied skills মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপর যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না, করা হচ্ছে। তারপরে অত কি সুযোগ সুবিধা আছে ইন টার্মস অফ মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। সো ইফ সে দেয়ার ইজ সর্ট অফ কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ উইল, যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা কিছু কিছু কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ যদি এরকম মেন্টরশিপ প্রোগ্রামস করে, ওরা তো বিভিন্ন জায়গা থেকে, শুধু হয়তো বা নট সার্টেন এরিয়াজ অফ ঢাকা, বিভিন্ন জায়গা থেকে দেশের, তারপরে ঢাকাতে কিছু sort of ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে যদি আনা হয়, কারণ না হলে তো যেটা হয়তো বা হয় ওই 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 ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছে রয়েছে। We have to open it up, the platform. তো মেন্টরশিপ প্রোগ্রামস যদি করা হয়, অ্যাপ্লাইড স্কিলস যদি করা হয় হয়তো বা এডুকেশন সিস্টেমসে, making it more inclusive, more otherwise I accessible. see it's quite very rote learning, just quite repetitive learning, ওরকম ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস এর অভাব হয়তো বা আছে অনেক দিক থেকে। আমি তো গ্লোবালি কম্পিটিটিভ না হলে হচ্ছে না। আপনি যে বিষয়টা বলছেন যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোলাবোরেশনটা হয় কিনা, আমাদের এখানে হিউজ গ্যাপ। এখানে পাবলিক এবং প্রাইভেটকে টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডে চিন্তা করা হয়, যে তারা দুইজন হচ্ছে দুইটা ভাগ, দুইটা কান্ট্রি থেকে হয়তো বা বিলং করে। আমাদেরকে মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে একটা টোটালি নেগলেক্ট করা হয়, যে হচ্ছে তারা হয়তো জাস্ট হচ্ছে মমস কিড এরকম টাইপের, তারা কিছুই জানে না, তারা কিছুই বুঝতে পারে না, তার পলিসি মেকিংয়ে কোনো হেল্প করতে পারে না। বাট এইটা হচ্ছে এখনও কেউ বুঝতে পারতেছে না, স্বীকার করতেও চায় না আফটার জুলাই। কারণ হচ্ছে জুলাইতে এত বড় একটা স্টেক থাকার পরেও প্রাইভেটের তারা এখনও হচ্ছে পাবলিকের জায়গা থেকে মানে প্রাইভেটকে অনেক নেগলেক্ট করা হয়। দেখবেন যখন সরকার রিফর্ম করা হলো অ্যাডভাইজারি যে সরকারটা, তখন হচ্ছে গিয়ে দেখেন প্রাইভেটের কোনো একজনও আপনি অ্যাডভাইজার হিসেবে পাবেন না, টোটালি পাবলিক ডিপেন্ড।
কিন্তু হতেই পারে যে আপনি হয়তো খোঁজ নিয়ে জানেন না যে আপনার মোর দেন কেপেবল থাকতেই পারে যে হচ্ছে প্রাইভেট থেকে, বাট এই বিষয়টা একদম নেগলেক্ট করা হয়, আমাদেরকে মানে হচ্ছে ডোমিনেট করাই হয় বলতে গেলে। এডুকেশন সেক্টর নিয়ে যদি বলি, আমি বেসিক্যালি 2007-09 যখন ইন্টার এসএসসি পড়াশোনাটা করেছি, আপনার বেগম খালেদা জিয়ার সরকারের প্রণীত কমিউনিকেটিভ সিস্টেমের লাস্ট ব্যাচ। এরপরে গত 15 বছরে এডুকেশন সিস্টেমে অ্যাটলিস্ট 5 থেকে 6 বার পরিবর্তন হয়েছে। এবং বেসিক্যালি যেটা হয়েছে, ব্র্যাকের যে শিক্ষার্থীরা এখন পড়ছে সে প্রায় 15 to 16 লাখ টাকা পেমেন্ট করে তাকে অনার্স কমপ্লিট করতে হচ্ছে। স্টিল সে ইন্ডাস্ট্রি রেডিনেস যে জিনিসটা তার ভিতরে সেটা গ্রো করছে না, স্কিল গ্রো করছে না। এবং এই যে ব্লকগুলো, এটা আসলে সিস্টেমেটিক ব্লক। এটা প্রশাসন হোক বা রাষ্ট্রের অনেক ডিপ স্টেট থাকে, তারাই ব্লকেজগুলো দিয়ে রাখছে, যেখান থেকে কোয়ালিটি প্রোডাক্ট যদি বের হয় সেক্ষেত্রে যারা কোয়ালিটিফুল না তাদেরকে চ্যালেঞ্জে করতে হবে। সো এই ব্লকেজগুলো আছে। আপনি একটা জিনিস শুনলে মজা পাবেন, আপনি যদি ইউপিতে লম্বা সময় থাকছেন, বা ইউপিতে ইউনিভার্সিটি পাবলিক না প্রাইভেট ম্যাটার করছে না, মেধা থাকলে সে যে কোনো জায়গায় আসলে যুক্ত হতে পারছে। বাংলাদেশে নর্থ সাউথ ব্র্যাক স্পেস থেকে যদি কেউ অনার্স শেষ করে এবং সে পিএইচডিও করে আসে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে না। এটা মানে আইন করে এটা ব্লকেজ আর কি। অথচ সরকারি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ি প্রাইভেটের শিক্ষকতা কিন্তু করছে। এই যে কিছু মানে আনওয়ান্টেড ব্যারিয়ার, এটা আসলে এডুকেশনের ভিতরে একটা ভালনারেবিলিটি তৈরি করছে, ব্যালেন্সটা তৈরি হচ্ছে, যার কারণে প্রাইভেটের বেশিরভাগ মেধাবীরাই পড়াশোনা শেষ করার সাথে সাথেই চলে যাচ্ছে বাইরে। এখানে আরেকটা জিনিসও করা হয়, যেমন জব সেক্টরগুলোতে, সেখানে হচ্ছে আপনার যখন সিভিগুলো ড্রপ করা হয় বিভিন্ন সেক্টরে, তখন তারা এখানে দেখে যে কারা পাবলিকের আছে কারা প্রাইভেটের আছে, সেটা দেখে তারা জাজ করে। সবার আগে সিভি বাতিল হয়ে যায় যখন দেখে আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছেন, উইদাউট এনি ইন্টারভিউ নেওয়ার আগে। সেটা তো একটা আছেই, সাথে হচ্ছে যে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা যেটা বলি, সেখানের এডুকেশনটা নিয়ে এতই কোয়েশ্চেনেবল মানুষ মনে করে। ধরেন আমরা নিজেরাই রিক্রুট করি, সো করার সময় দেখি যে আমাদেরকে বলে দেওয়া হয় ওয়াইল উই আর রিক্রুটিং ইফ ইউ সি সিভিস ফ্রম জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা ওখানে বলে দেওয়া হয়। আমরা যারা জবে করেছি, জব করেছি, প্রথমে তো কোয়ালিফিকেশনই দেখি, প্রাইভেটগুলো এক সাইডে রাখবেন, পাবলিকগুলো এক সাইডে রাখবেন, দেন সেখান থেকে আমরা সিলেক্ট করবো তাদেরকে আমরা নিব। তো এটা তো একটা মাইন্ডসেটের বিষয় হলো পাল্টানো। তো হয়তো বা নতুন প্রজন্মকে দিয়ে এটা পাল্টাতে হবে, তাই না? কারণ আপনারা তো ক্লিয়ারলি মানে pretty much on the same page এটার ব্যাপারে। ওকে আপু, আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি তো আসছেন অনেকদিন হয়েছে বাংলাদেশে, তো আপনি বাংলাদেশটাকে কিভাবে ফিল করলেন? সবার সাথে প্রায় হচ্ছে অনেকের সাথে আপনার মেশা হয়েছে, মানে আপনি কিভাবে ফিল করলেন বাংলাদেশটাকে, যে ইউএস এর সাথে এখানে মানে কম্প্যারিজন করে আপনি কিরকম ফিল করছেন বাংলাদেশকে? প্রথম জিনিসটা বিড়াল সহজে এত আসা হ্যাঁ আমরা জানি যে আপনাদের কোনো বিড়াল পশু ফ্রম চাইল্ডহুড। ও ফ্রম চাইল্ডহুড। আমার এই মুহূর্তে 17টা বিড়াল আছে। 17টা? আচ্ছা, আপনি কি মানে ওরকম রেস্কিউ করেন? না, বেসিক্যালি হোম ক্যাট 3টা আর বাকিগুলো স্ট্রে ক্যাট, যেটা খাবার দাবার আমার ওখানে। আমার একটা কোশ্চেন আছে। আই এম সো সরি, উনি বোধহয় একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তারপরে বাংলাদেশ থেকে কিভাবে ফিল করছেন, আর ইন ফিউচার আপনি কিভাবে দেখতে যাচ্ছেন? বেশ বড় কোয়েশ্চেন, বেশ কমপ্লেক্স কোয়েশ্চেন। প্রথম জিনিসটা এটা তুলনা করে খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব ছোটবেলায় চলে গেছিলাম আর 17 বছর পর এসেছি। তো মাঝখানে কিন্তু আমি আসি না এভাবে, কিন্তু খোঁজ রাখতাম, অফকোর্স দেখতাম সব কিছু। মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদের মতো এত মানে কি বলবো, মানে ভেরি এনার্জেটিক, ইন্সপিরেশনাল, ভেরি ব্রিলিয়েন্ট এই যে তরুণরা যারা আছেন, এটা নতুন পার্সোনালি আমি নতুনভাবে দেখছি। কারণ খবরেও যখন টিভিতে দেখি, নাহলে খবরের কাগজ খুলে দেখি, আপনাদের মতো ওরকম মানে মানুষদেরকে হাইলাইট করা হয় না। ইটস ভেরি মাচ সর্ট অফ যেন হয়তো বা একটু অফ এ সার্টেন এজ, আমাদের মা বাবার বয়সী, কিন্তু আপনাদের মধ্যে যে এত মানে আইডিয়াস আছে, এনার্জি আছে, এত কিছু করার মানে ইচ্ছা আছে, তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা জিজ্ঞেস করতে আপনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে। আমি হচ্ছে যেহেতু সেম জেনারেশনের না, তো হচ্ছে চাচ্ছি যে আপুর দিক থেকে আপনি কিরকম চাচ্ছেন? আমি
কিরকম চাচ্ছি মানে বাংলাদেশ যেন মানে সবার জন্য হয়, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে বিভিন্ন মানুষেরা তাদের বিভিন্ন ধরনের মত আদর্শ প্রকাশ করার মানে স্বাধীনতা থাকে ওইটা, এবং মানে ডাইভার্স ওপিনিয়ন। মানে বাংলাদেশ তো সবসময় একটা মানে ইটস হ্যাড সো মাচ কালচার অ্যান্ড হেরিটেজ অ্যান্ড আইডিয়াস, ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের, ওটাই ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এরকম একটা বাংলাদেশ আছে। আই ডোন্ট থিংক ইটস টু ইফ ইউ ডোন্ট মাইন্ড এখানে আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যেমন আপনি একটু আগে বললেন যে আমাদের মতো ইয়াং যারা আছে তাদেরকে আপনি কখনো হাইলাইট হতে দেখেননি। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টটা হয় হচ্ছে কি যে আপনি পলিটিক্যাল আর নন পলিটিক্যাল। Of course, yes, that's very true. সো এইখান থেকে আসলে আমাদের গ্যাপটা তাহলে মানে আপনি এটা বলতে চাচ্ছেন হয়তো যদি আমি পলিটিক্যাল সাইডটা বেশি দেখে এসেছি, তরুণদের ওরকম পার্টিসিপেশন রিপ্রেজেন্টেশন নাই, তাই না? এটাই তো তাহলে স্বীকার করতে হবে। যদি আমি দেখে না আসি অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট কোয়াইট আ ফিউ ইয়ার্স, অথবা গত বছর থেকে, তো ইটস ডিফারেন্ট। বাট এখন আপনার যদি ডিফারেন্ট হয় অতটাও কিন্তু ডিফারেন্ট হয়নি যতটা আমাদের চাহিদা ছিল বা আমাদের নিয়ে ছিল, যে আমরা এইভাবে দেখতে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, সেই জায়গাটাতেই আমাদের লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে। আবার দেখছেন এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা সবাই মনে হয় পলিটিক্যালি একটা মেয়েকে একটু পরিচয় করাই দিই, একটু আলাদা করে একটু পরিচয় করাই দিই, যেহেতু ওই যে কোশ্চেনটা করেছিল সেটা কিছু রিলেভেন্ট। আপনি জুলাইতে একটা ছবির কথা মনে আছে কিনা দেখবেন, পুলিশ একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল, একটা মেয়ে তাকে শোনার চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত পুলিশের গাড়িটার সামনে গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। এই ছবিটা বা ভিডিওটা আপনারা দেখেছেন নিশ্চয়ই জুলাইতে। দিস ইজ দ্য কারণ। জাস্ট বিকজ সে আসলে পলিটিক্সের সাথে কানেক্টেড বা সে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখেন এই যে 1.5 বছর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তার কিন্তু জায়গা হয়নি, তার পরামর্শ বা তাই মানে জুলাই তো একটা চেতনার জায়গা ছিল আমাদের, যে আমরা কী চাইছি, সেই মতামতটা দেওয়ার জায়গা কিন্তু তার কোনো নেই। এখান থেকে আসলে প্রশ্নটা আসছে, আমি আরেকটু সংযুক্তি দিচ্ছি ওর সাথে, যে আপনার সুযোগ আছে এখানে কাজ করার। আমি মনে করি যে আপনার দল, আমি যেটা আপনার দলের ব্যাপারটাই বলছি, বিএনপি কি এই ব্যবস্থাটা করতে পারে কিনা, তাদের পলিসি বিভিন্ন জায়গাগুলোতে যারা বেসিক্যালি পলিটিক্স করছে না কিন্তু তুখোর মেধাবী, তাদেরকে কোনোভাবে সংযুক্ত করা যায় কিনা, বিশেষ করে ইউথ যারা আছেন, ইউথ লিডার যারা আছেন, তাদেরকে সংযুক্ত করে দলের বা রাষ্ট্রের কিছু পলিসির জায়গাগুলোতে তাদেরকে এনগেজ করা যায় কিনা। Can I add a bit as well? ধরেন বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে ইউথকে আমরা রিটেন করতে পারছি না, অনেক বড় একটা প্রবলেম। সবাই বিদেশে যেতে চাচ্ছে না। সো ইফ উই কুড অ্যাকচুয়ালি রিটেন দিস পিপল, খুব ভালো হতো আমাদের দেশের জন্য। সো এটাই জাস্ট টু লেট ইউ নো। এক ধরনের রিটেনশন ইজ ইফ দে হ্যাভ টু ফিল ইনক্লুডেড ইন স্টেট বিল্ডিং। জি, ইফ দে ডোন্ট ফিল ইনক্লুডেড, ইফ দে ডোন্ট ফিল লাইক আচ্ছা ঠিক আছে আমার ওরকমভাবে ভবিষ্যৎ আছে, দ্যাট ইফ আই ট্রাই টু ডু সামথিং ওটার কোনো হবে না, মানে মূল্যায়ন হবে না। আচ্ছা ঠিক আছে, এখন করবো? ও না, আজান শেষ হয়ে না, আজান শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। Sorry. Where? Yes, আপনি যেটা বলেছেন, ডেফিনেটলি একটা অ্যাক্সেস যদি তৈরি করা হয় সব ধরনের, আমরা যেটা বলছি সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে, ইউজ ওয়ান অফ দেম। অ্যান্ড অলসো যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই, ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। ইনশাল্লাহ হ্যাঁ, আমার কাজ করার সুযোগ আছে ডেফিনেটলি আপনাদের সাথে যদি কাজ করা যায়, কিন্তু একসাথে মিলেই কাজ করতে লাগবে, একলা তো করা সম্ভব না কিছু। সো ইনশাল্লাহ মানে যদি বলছেন হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটাকে আরেকটু যদি নিচু করে আরেকটু বড় করতে পারে, সবাই এসে আমরা একসাথে কাজ করতে পারি। সো এটাই আই থিঙ্ক দ্যাটস দ্য গোল। বেসিক্যালি পলিটিক্যাল টপ লিডারদের যেটা হয়, তাদের আশেপাশে সাধারণ মানুষ খুব বেশি যেতে পারে না বা হয়ে যায়, একটা বাইন্ডিংস থেকে যায়, বাইন্ডিংস থেকে যায়। কিন্তু ওইখানে যদি আসলে কোনো সুযোগ তৈরি করা হয়,
সেক্ষেত্রে দেখা যায় কি ডাইভার্সিটি, হ্যাঁ, নাহলে এককেন্দ্রিক এই যে দলের যারা আছে আপনি দেখছেন এখন তো বাংলাদেশে আসছেন, এখন টের পাচ্ছেন সবসময় একটা লিজুর ভিত্তি বা সবসময় যে একটা প্রশংসার ভিতরে রাখা, সমালোচনাও কিন্তু আসলে গুড মানে ডিসিশন মেকিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সমালোচনা না থাকলে ডিসিশন অনেক সময় প্রপার হয় না, সমালোচনা থাকলে এখান থেকে যে ডিসিশনটা থাকে একটা গুড ডিসিশন আসে। তো এইটা ডাইভার্সিটির জন্য আমার মনে হয় যে এই সুযোগটা বিএনপি আমরা বিলিভ করি তারা এটা চেষ্টা করছি বলেই আজকে এখানে আপনি আসছেন। সো এইটা আপনি দেখতে পারেন যে এই সুযোগটা যতটা গোপন করা যায় সাধারণ মানুষদের জন্য, যেন আপনাদের কাছে তাদের মতামতগুলো, তাদের পরামর্শগুলো, তাদের ইয়াটা পৌঁছাতে পারে সমাজে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে আপনারা যদি সাথে থাকেন তাহলে আই থিঙ্ক করা সম্ভব। যে আপনার প্রশ্ন তাহলে শুনে ওনাদের কাছে যেতে হবে, তারপরে হয়তো বা আপনারা সবাই ফুচকা জেলা ফিটে নিতে পারবেন, নাহলে শেষ হয়ে যাচ্ছে। আমি যেহেতু জুলাই ভিত্তিক একটা সংগঠনের সাথে আছি, আমার কোশ্চেনটা ওই রিলেটেডই যে আমাদের জুলাইতে একটা বড় হচ্ছে ইয়ং জেনারেশন অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে অনেকে ইনজিউর্ড হয়েছে। যেরকম আমাদের একটা ফ্রেন্ড বা ছোটো ভাই আছে এরকম, যে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল এবং কনসিস্টেন্সি ছিল তার সিজিপিএতে। হুট করে ওর এক চোখে হলো বিলেট লেগে এক চোখ নষ্ট হয়ে গেল। তো ও কি হলো, দেখা গেছে যেহেতু সে ইউজ টু না, হুট করে তার পরবর্তী সেমিস্টারে দেখা গেছে খুবই খারাপ রেজাল্ট হয়েছে। সেটার কারণটা কি, যে সে পড়ার দিকে ওইদিকে বইয়ের দিকে তাকাতে পারে না বা পড়ালেখা করতে একটু কষ্ট হয়। তো এরকম হিউজ একটা ইয়ে আছে, যারা চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, যাদের অনেক বড় যেটা জেএনজি বলে, অথবা হলো যাদের বয়সটা একদম ইয়ং। তো তাদের নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? যে এখন দেখা গেছে, আমি মনে করি এই জায়গায় হচ্ছে এই যে এই সরকার, আমরা গণভ্যুত্থানের সরকার বলি, তারা ওইভাবে কোনো কাজ করতে পারে না। যার কারণে দেখা গেছে যে আমি গত পরশু দিনও দেখলাম একটা ইনজিউর, তার হচ্ছে স্ট্রেচার মানে ইয়াতে করে সে ইন্টারভিউ দিতে আসছে, যেটা খুবই বেদনাদায়ক। যে মানে এবং যেটার জন্য আসে সে চাকরিটা করতে সে ক্যাপাবল কিনা এটাও আমার মনে হয় না যে সে ক্যাপাবল, কষ্ট করে করবে হয়তো, বাট আসছে সাহস করে। তো আমাদের হলো মনে করি নেক্সট গভর্নমেন্ট যে আসবে তারা এটা নিয়ে হচ্ছে কনসার্ন থাকা উচিত। এবং আপনাদের কি প্ল্যান আছে কিনা? না, অবশ্যই কনসার্ন আছে। আবার আমরা সবাই এটার ব্যাপারে আলোচনা করি, অনেক আরও করা উচিত। আপাতত আমি যদি আপনাদের সাথে ফুচকার টেবিলে এটার ব্যাপারে একটু লেন্দিভাবে একটু আলোচনা করতে পারি, দ্যাট উড বি অ্যাপ্রিশিয়েটেড। আনসার হয়তো বা লম্বা হয়ে যেতে পারে। জি, হ্যালো, আই এম সো সরি, একটু অন্য টেবিলে যেতে হবে, সময় হচ্ছে কম। আবার কথা বলে নেব এই দুইটা জিনিসে, যদি সম্ভব। এটা নিয়ে আমার আরেকটা কোশ্চেন ছিল। অফকোর্স আপনার প্লিজ কিছু নেই। ধরো একটা, ধরো তুমি একটা, ধরি আমরা।